খণ্ড মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় ভূমির 221-22 পৃষ্ঠা সিরাত পাক একটা অধ্যায় লিখেছে। সেখানে উনি বলেছেন মিলাদ ও সিরাত একই জিনিস, ভাষা ভিন্ন। আপনারা ঘরে ঘরে দোকানে দোকানে আপনারা মিলাদ করবেন, আর তার পরিচয় দেয় যে আমরা শামসুল হক সাহেবের পর্দা। তোদের উস্তাদ যদি না মানে, বলেন দেওবন্দের উস্তাদদের মানলো না, এই দেশের বড় বড় যারা মিলাদ কিয়াম করেছে তাদের মানলো না, তা যারা তাদের পরিচয় দেয় তাহলে তাদের সনদ বাতিল হবে কিনা? আপনারা হাত উঠে দেখেন, পায়ে ধরে বাতিল হবে কিনা? আপনারা আমাদের চালাবেন না। আমি এখনো নরম ভাষায় বলি আপনাদের, আপনারা না করলেন মা ওয়ারাউল মুসলিমিন হাসানা ওয়া ইনদাল্লাহি হাসানা। মুসলমানরা যে জিনিসটাকে ভালো মনে করে আল্লাহ পাক সেই জিনিসটা ভালো মনে করে। মা ওয়ারাউল মুসলিমিনা কুবহাতান ওয়া ইনদাল্লাহি কুবহা। আল্লাহ পাক মুসলমানরা যে জিনিসটাকে খারাপ মনে করে আল্লাহ পাক সেই জিনিসটা। এই দেশের ফুরফুরা শরীফ জনপুরের দাদা হুজুর, ফুলতলির চাচাজান বিশ্বাস মরহুম রাহমাহুল্লাহ তাআলা, এবং এই দেশের সসিনা মরহুম নেসারউদ্দিন সাহেব, আল্লামা বসিরাতের হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব, এবং এই দেশের শত শত হাজার হাজার ওলি আল্লাহ। এই দেশে হযরতে, এই দেশের সিলেটের সবচেয়ে বড় ওলি পরিচিত শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন না কেন? খান জাহানানী রহমাতুল্লাহ আলাইহি বাগেরহাটের, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবং মাহি সাবা। এই দেশে শত শত হাজার ওলিউল্লাহ এই দেশে এসেছেন, সবাই মিলাদ কিয়াম করেছে। তাদেরকে মিলাদ বললাম, তাদের কাফের বললাম, তোমাদের সাথে কি রকম আমরা মেশবো আমরা তো বুঝে আসেন। আমার কথা বলেন না কেন? আমরা তো অশ্লীল ভাষায় কথা বলতে পারি না, এটা আমাদের অভ্যাস না। আমরা সৈয়দ খানদানের সন্তান, আমাদের মুখ দিয়ে তো অসভ্য শব্দ বের হয় না। আপনারা আমাদের গালাগালি করেন কেন? বিদাত বিদাত বিদাতের সংখ্যা আছেন না? দেখেন কি একটা চমৎকার কথা, না বললেই নয়। আল্লাহ বললেন ওয়াজ্জিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। আপনার দেশে কোরআন শরীফের আয়াতটা নাই, কথা বলেন। এই হাদিসের কথা বুঝবেন না? নাই নাই নাই, সূরা হজের 27 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ঘোষণা দিয়ে দাও, ওয়াজ্জিন নাস বিল হজ, হজের ঘোষণা দিয়ে দাও। এনে কেমন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। আল্লাহ বললেন পায়ে হাঁটি আসো আর উঠি আসো। তো আপনারা কি হজে উটির উপর কোনদিন ছড়িয়ে গেছেন নাকি? কথা বল, কথা বল। তাহলে হজ হবে না কি করে? এই যাও তুই পেলে নেই, এটা তো বেদাত। কথা বল না, বেদাতের সংখ্যা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকাপ নামাজ জামাতে যখন চালু করে, উনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে নামাজ দেখে কি এলোমেলো ভাবে পড়তেছে। উনি ঢাকায় নামাজ পড়ার পরে দেখে মানুষ সময়মত নামাজ পড়তেছে, উনি খুশিতে বললেন নি'মাল বিদআত, এটা উত্তম বিদআত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বসনা বেশি সময় নেই, একটু নামাজের শুরুতে এদিকে আসেন, নামাজের শুরুতে আসেন। আসল মূল জিনিস তো দিয়ে দিলাম আজকে মিলাদ ও কিয়াম জায়েজ, যেরকম ঠিক না ঠিক? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি জাওরান বাজারে দেখে কি মানুষ অনেক জমা হয়ে গেছে, উনি দুই আযান চালু করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক আযানে এক ইকামত ছিল, উনি আরেকটা বানাই দিলেন। সারা পৃথিবী কেন, আল্লাহর কসম কোরআন আমার হাতে, আজও মক্কা মদিনায় দুই আযান হইতেছে। কথা বলেন না কেন? আপনারা মক্কা মদিনায় নামাজ পড়েন, এরকম হাফি ভাইরা আছে না? মক্কা মদিনায় দুই আযান চলতেছে। আর জাকির নায়েক এই ফাসিল জাত, এই ফাসিল অসভ্য ডাক্তার, এই দাঁতের ডাক্তার, এই দাঁতের ডাক্তার বলছে যদি শুক্রবারে যদি ঈদ হয় জীবন নামাজ পড়া লাগবে না। মকিম বালেক আজাদ মুসলমানদের জন্য জীবন নামাজ ফরজ। মকিম জনগণ, মকিম আজাদ মুসলমানদের জন্য জীবন নামাজ কি বালেক ফরজ। ও বলছে তার জবাব আমি দিচ্ছি,
যারা জাকির নায়েকের ভক্ত আছো, যারা ওহাবি জাতের যারা ভক্ত আছো, তিরমিজি শরীফের 119 পৃষ্ঠা 7 লাইন পরে হুজুরের আপন মামাতো ভাই মেজে মামার বড় ছেলে, তার নাম হলো নুমান বিন বশীর। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ফিল জামা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া রুবামা ইয়াসতামু ফি ইয়াউমিন ওয়াহিদিন ফায়াকরাউ বিহিমা রাওয়াহু তিরমিজি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে ঈদ হয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম, আমি কাবা শরীফের কসম করে বলছি, আমি প্রথম ঈদের নামাজ পড়েছি, পরে জুমার নামাজ পড়েছি। সূরা দুটোর কথা বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়া রুবামা ইয়াসতামু ফি ইয়াউমিন ওয়াহিদিন ফায়াকরাউ বিহিমা। আপনারা নামাজের সূরাতে বসেন, আপনারা নামাজের সূরাতে বসেন, ইয়া নবী সালাম
والسلام مرجع نبي قرب المدام بلغ الولا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সুন্নি ভাইরা, দীর্ঘদিন আল্লাহ আমাকে যতটুকু কবুল করে, আমি এগুলো আগে বুঝতাম না। আমি মদিনা ইউনিভার্সিটিতে যখন শিক্ষকতা করছি, মাঝে মাঝে এরকম আসতো, আমি অতটা আশ করতে পারিনি যারা এতটা রসুলের বিরোধিতা হয়ে যাবে। আমি তাদের জন্য দোয়া করি, আমি বর্তাও করি না, বর্তা করা কাজ নয়। আমি তাদের বলি আপনারা ফিরে আসুন। যদি আপনাদের কিতাবে কোনো দরকার হয়, কোরআন হাদিস যদি আপনাদের যদি বোধগম্য হয়, যেটা নয় আমরা ছেড়ে দেব, কিন্তু না বুঝে সুঝে এমনি ভাবে আওতাভাবে কাফের মুশরিক বেদাত এই ধরনের বলা ঠিক হবে না। বেদাতের সংখ্যা শিখুন, লেখাপড়া শিখুন, 50 খান হাদিস পড়ার জন্য আমি অনুরোধ করছি। আপনাদের সব ভুল ভেঙে যাবে। এইগুলো না জানার কারণে, স্বল্পতার এলেমের কারণে এই সকল কথাবার্তা বলে। আপনারা এগুলো বলবেন না। আপনারা প্রতি ঘরে ঘরে বেদাত চালিয়ে যাবেন। আপনারা প্রত্যেকে দোকানে, প্রত্যেকে মসজিদে মসজিদে বেদাত চালু করে দেবেন। এই নির্দেশ আমি আপনাদের বাংলাদেশের মুরব্বী হিসেবে আপনাদের আমি অনুরোধ করে গেলাম। আর আপনারা যারা এখানে আছেন, মেলাদ আছে কিনা, দোয়া আছে কিনা, দোয়া আজকে নামাজের পরে একটু মোনাজাত করবে। এই জন্য হুজুর বলছেন সায়াকুনু ফি হাযিহিল উম্মতি কওমুন ইয়াতাদুনা ফি তুহুরি ওয়াদ দোয়া। হাদিস আছে, হুজুর বলছেন এমন একটি জামানা আসবে, তাড়াতাড়ি সিমকে ব্যবহার করা হয়েছে আন করিবের জন্য, অতি তাড়াতাড়ি এমন একটি যুগ আসবে আমার উম্মতের মধ্যে, তারা দোয়া নিয়ে, পবিত্রতা নিয়ে বাড়াবাড়ি করবে। যে সকল ইমামরা দোয়া করবে না, দয়া করে মসজিদের থেকে তাড়াই দেয়, কান্না মিশে থাকবে না পাওয়া মানে ওদের পক্ষে সাপোর্ট করা। এদেরকে বলো বাবা তোরা যা, অন্য কান্না টান্না। এর উপরে চূড়ান্ত দলিল মসলা আমি মদিনায় বসে লিখেছি। যদি মনে করেন এই মসজিদের ভিতরে আমার বইটি আছে, তালা ধরনের কবাব, এটা হাজি এমদাদুল্লাহ মাহাজের মক্কি, তিনি চ্যালেঞ্জ করেছেন মিলাদ কিয়াম। যেরকম মিলাদ কিয়াম এর চূড়ান্ত দলিল। আপনার অনেক সময় অনেক আলেম ভাইরা হিমশিম খাবেন, এত কিতাব তো খুঁজতে পারবেন না, সকলের কাছে থাকা সম্ভব না। আপনারা দোয়া করে বইটিয়া 50 টাকা করে একটা বই নেন, আল্লাহ রহমতে। না নিলে আমার অসুবিধা নেই, আমি গরিব মানুষ না, আমার ওই বেচতেই হবে। আপনাদের উপকার হবে। সর্বশ্রেণীর লোকেদেরকে আমি অনুরোধ করব, আপনারা কেউ না নিয়ে যাবেন না। আমার মা বোনেরা নিচে, মা বোনেরা বাচ্চাদের পাঠায় দেন, আপনাকে যাওয়া লাগবে না। আর খুব ভোরে আমি নাস্তা খাওয়া পর্যন্ত হয়তো থাকবো। এর মধ্যে যাদের ক্যান্সার আছে, কালো জিরা, কাটলে মাছ, এগুলো নিয়ে আসবেন। আমি বেশি সময় থাকবো মানে আমার জন্য দোয়া করবেন। আমি যে বাড়ি আছি সকালবেলা এই পানি হযরত আইয়ুব আলাইহিস সালাম কুরকুতুবি রিজলিকা হাযা কোরআন শরীফ সূরা সাদের 42 নম্বর আয়াত, এই পানি আমার কাছে আসে, নেবেন ইনশাআল্লাহ। যে কোনো যার মেয়েদের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, আর জেন ভূতি এবং বিভিন্ন ধরনের বালা মুসিবত, পানিটা সকাল নিয়ে নিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা যে সুন্নি সম্মেলন করেছেন, আমি সেজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। এই কমিটিকে, এই সংগঠনকে আল্লাহ পাক কবুল করো। আল্লাহ পাক বছর পূর্ণ, এটা 50 বছর, আল্লাহু আকবার। আর সেই বরকতপূর্ণ, আমি আগে আসছি 2 বার, কিন্তু আপনাদের এখানে আমি এসেছি, আপনারা আমার উপর বেজার হয়েছেন, আশাতে খারাপ লাগতেছে নাকি? হাত উঠে যেরকম খারাপ লাগছে না ভালো লাগছে? আল্লাহ আপনাদের কবুল করো। আল্লাহ আমার ওয়াজ যারা শুনছেন, আল্লাহ তুমি আমাকে 34 বার নিয়েছ। আমার সকল ভক্ত বৃন্দ, আমার সুন্নি জামাতের ভাইদেরকে, আমার সাথে যারা ওয়াজ শুনছে, আমার কাছে বসে যারা হাদিস শুনলো, কোরআনের তাফসীর শুনলো, বলে আল্লাহদের কাহিনী শুনলো, সকলকে আপনি
বাইতুল্লাহর মেহমান বানায় দিন। পর্দার আড়ালে যে সকল আমার বোনেরা, আমার নাতিনরা যারা আসছে, সকলকে তুমিও সমর্থ দিও। আল্লাহ, যাদের বিয়ে হয়নি নেক পাত্রে আপনি তাদের দান করেন, যাদেরকে বিয়ে হওয়ার পরে সন্তান হচ্ছে না, আল্লাহ আপনি তাদেরকে নেক সন্তান দিন। এলাকাবাসী যত কবরস্থান আছে সকল কবরবাসীকে জান্নাতবাসী করুন। আল্লাহ, যারা রোহিঙ্গা ভাইদেরকে আমার ভাস্তি আশ্রয় দিয়েছে, বাংলাদেশ সরকারকে তুমি কবুল করে যাবেন, আমিন। রোহিঙ্গা ভাইদেরকে আল্লাহ তাদের ন্যায্য হিজ্জা জমিনে তাদের দেশে ফিরে যে তাদের আবাস ভূমিতে আলাদা একটা অঙ্গরাজ্য, একটা রাষ্ট্রে পরিণত করার জাতিসংঘের মাধ্যমে আমি জাতিসংঘকে ওআইসি ইউনাইটেড স্টেট I recommend I the floor disconnect taker we have so not pillar I visit so my reporting I should there is no problem conceded of the Myanmar. This is the republication of the Myanmar or bring for there is no request for United States of their delegation of the great opportunity does not will be died to one suchi. It is so there is no supporting before so by meaning nature my Bangladesh appraise and sector number 9 and freedom fighter with ammunition before they were closed in Bangladesh. They have ammunition, but I can advise to the way of Allah with wisdom and a beautiful person sincerity Dr. Syed Nazrul Islam. জানাই দাও এটা ইংরেজি টিভি দাও বুঝুক জাতিসংঘের মহাসচিব বসুদের মাওলাদ খান, আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা বইনের নেই প্রত্যেকে একখান দুইখান নিয়ে ওদের কাছে এক একখান ভিড়ি করে দিয়ে দিও, যেগুলো তোমার ফল মিলাদ আছে কিনা, যেরকম মিলাদ আছে কিনা হাত আছে, আছে আছে। হ্যাঁ, আমি তাদেরকে গালি দেব না, তাদেরকে বলি ভাই তোরা আমাদের সাথে আয়, তোরা রাগ করিস না। কিসের জন্য রাগ করিস? আমাদের কাফের মোশরিক যদি সত্যি বলিস কোরআন যে বলছে তোদের কিছু দেব না, চামড়া দাম টান সব বন্ধ করে দেবো বলি। আর বলে দিলাম সারা পৃথিবীকে বললাম ওরা যদি আমাদেরকে কাফের মোশরিক যদি বিরত না থাকে, বিদাত মিদাত বলে, আমরা ওদেরকে সব বন্ধ করে দেবো। যখন আমরা সিস্টেম না, আমরা আসমানের থেকে ভাসি আসিনি। এই দেশে সব শাহজালাল এমিনী রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী, সকল আলেম ওলামা ও ওলি আল্লাহরা কি আমি সকলে বিদাতি হয়ে গেছেন, জাহান্নামী হয়ে গেছেন। আসপর্দা তোমাদের দেবতেরা দেখ, তোর বাবার বাবা তাদের অনুসরণ করছে। আজকে রঙ্গিলা নিয়ে এই জাকের ন্যায়কে পাইয়া আর গায়ের মোকাল্লাদ নিয়ে শিয়া সম্প্রদায় নিয়ে ওহাবি জাতের সাথে মিশিয়া তালে তালে তাল মিলিয়া মসজিদে আবার নতুন সুরসুরি বাতাইছো। আমি তোমাদেরকে পরিষ্কার করে ফিরিয়ে আয়, বাঁচতে যদি যায় জাহান্নাম থেকে ফিরিয়ে আয়। আর সুরসুরি দিস না নারীদেরকে, অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ কোরআন বলেন নারীদের ঘরের মধ্যে রাখো। আর তোমরা আবার সেই সুরসুরি কোম্পানির মধ্যে চালাচ্ছ। আমি তোমাদের নিকেশ করে দিলাম, ভাষা আমি খারাপ করলাম না, সরলতার মধ্যে রাখলাম। ইমান আমার নিয়ে কবরে যাও। আর আমার যত ভাইরা আছে ওর মধ্যে আমি সব তথ্য, সব তো বলা যায় না, গোপন যা লিখছি পড়লেই বুঝতে পারবেন। আপনারা সকলে দুইখান বই মসজিদ থেকে মিলাদ কিয়ামের বই, যেরকম বই দুটো কি মিলাদ কিয়াম, আর আপনারা যারা কালেকশন দিবেন অর্থাৎ দাম ধ্যান করবেন, ইনশাআল্লাহ চালু হলো। আমার জন্য দোয়া করবেন জনাব সভাপতি সাহেব। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حمد بأحد مرتضى باكرام أقيم داد مستحق أكرام.
বাদাম শুধু চুকে বরবাদের তো বাজার মিকুনাদ শুধু দস্তগিরি আজফাকার রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। দয়া করে সুন্নি মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আহলে সুন্নাতুল জামাতের মজলিসকে কবুল করে নেন। হানাফি মাযহাবের এই মজলিসকে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন। तमाम বিশ্বের মুসলমানদেরকে কবুল করে নেন। আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবর হয়েছেন তাদের কবরে আর হয় না রব্বুল আলামিন। তাদের কবরকে জান্নাতে পরিণত করে দাও। আদম হাওয়া আলাইহিস সালামের সব সন্তানকে নাজাত দিয়ে দেন। যারা চলে গেছে আছে কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ اللهم نسألك الجنة اللهم نسألك الجنة اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله محمد رسول الله السلام عليكم আপনারা যারা আছেন দয়া করে মসজিদের মধ্যে আমার বইতে নিয়ে যান। যারা সুন্নি ভাই আছো মিলাদ কিয়ামের চূড়ান্ত দলিল এত বড় দলিল আমি 50টা হাদিসের থেকে সমস্ত চুনে 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 এগুলো নিয়েছি রেফারেন্স গুলো। এশিয়া মহাদেশের যারা যারা মিলাদ কিয়াম করেছে তাদের লিস্ট আছে। আপনারা দয়া করে এই মসজিদের ভিতরে আমার ওই কালো কভারওয়ালা আমার তালেবানি আছে, আমার ছেলে আছে, ওখান থেকে দুটা এক একটা করে বই আপনারা সকলে নিয়ে যান। আর মিলাদ কিয়ামের বই নেওয়ার জন্য আমি আমার সকল সুন্নি ভাইদের অনুরোধ করছি মসজিদের ভিতরে যান। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,